বিজেপি আন্দোলন চলছে বিজেপি সরকার রাতের অন্ধকারে যে আইনটা পাশ করেছেন ওয়াকফ সংশোধনী বিল, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ঘৃণার। এই আইনটাকে আমাদের পার্টি মানছে না, আমরা মানছি না। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘু অংশের মানুষের অবদান ছিল, যেটা আমরা সেলুলার জেলে গেলে দেখতে পাই। 100 জনের মধ্যে 60 জন সংখ্যালঘু অংশের মানুষের নামের তালিকা আছে যারা জেল কেটেছেন। অথচ এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বারবার আঘাত আনছেন সংখ্যালঘু জনগণের উপর। শুধু সংখ্যালঘু মুসলিম না, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট সবার উপর একটা আক্রমণ এনেছেন। এই বিজেপি সরকারের এই যে ষড়যন্ত্র, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করেছেন এই আইন পাশ করে। আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শুধু না, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল 232 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছেন। এই আইন পাশ করা যাবে না। নরেন্দ্র মোদীর সরকার গায়ের জুড়ে এই আইন পাশ করিয়েছেন। এই আইন আমরা মানছি না, মানব না। আজকে আমরা দেখেছি ভারতবর্ষের দিকে দিকে শুধু বামপন্থীরা না, সমস্ত রাজনৈতিক দল আজকে এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আমরা বুঝতে পেরেছি এই আইন কালো আইন, এই আইন অবিলম্বে বিজেপি সরকারকে বাতিল করতে হবে। আমরা দেখেছি কৃষি কালো আইন যেটা চালু করেছিলেন, 3টি আইন। নরেন্দ্র মোদী আন্দোলনের কাছে মাথা নত করেছেন, হাত জোর করে কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন, বলেছেন এই আইন আমি বাতিল করব, আমি তোমাদের সুযোগ দেব। আজকে সেই সুযোগটুকু দেওয়ার কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে দেয়নি নরেন্দ্র মোদী। না দিলেও আইনটা বাতিল করতে পেরেছি আমরা। আজকে যে কালো আইন ওয়াকফ সংশোধনী বিল ভারতবর্ষের সংবিধান বিরোধী, ধর্মনিরপেক্ষতার আদর্শ বিরোধী, এই আইন বাতিলের জন্য আমরা লড়াই করছি। শুধু তা না, আজকে যে মিছিল আমরা করেছি, আমরা কেন করেছি? জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। গতকালকে গভীর রাত্রে গ্যাসের মূল্য 50 টাকা বাড়িয়ে দিয়েছেন। এইভাবে জিনিসের দাম বাড়ছে, সমস্ত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আমরা ধর্মনগর মহকুমা কমিটি ইতিমধ্যে ধর্মনগরের যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, কদমতলা বিধানসভা কেন্দ্র, ধর্মনগর বিধানসভা কেন্দ্র, কদমতলা বিধানসভা কেন্দ্র, বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষকে নামানোর চেষ্টা করছে।